সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো সবাইকে জানাই লতা পারভিন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে স্বাগতম এবং লতা পারভিন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো লতা, কেমন আছো তুমি? আছি একটু, আলহামদুলিল্লাহ ভালো। তো যাই হোক, সারাদিন ভালো থাকলেও রাতে ভালো থাকে না, না? রাতে আরও বেশি কষ্ট হয়, কারণ ঠিক মতো শুয়ে থাকতে পারে না। একটা অপারেশন করলে স্বাভাবিক মানুষই ঠিক মতো শুয়ে থাকতে পারে না, তাই না? আসলে কপাল যদি খারাপ হয় তাহলে তো কত সমস্যাই হয়। তো হয়তো বা আমার কপালে এরকম ছিল যে 1 বছরে 2 অপারেশন হওয়া কিন্তু মুখের কথা না, ঠিক আছে? তবে বুক অপারেশন হওয়া যেতে কত কষ্ট সেটা একমাত্র যে মানুষটা অপারেশন হয়েছে ওই মানুষটাই বলতে পারে। তো মূল কথা হচ্ছে যে আমি যদি একটা স্বাভাবিক মেয়ে হতাম তাহলে মনে করেন যে আমার অতটা সমস্যা হতো না। আমি যেই কাত হয়ে আমাকে ডাক্তার শুয়ে থাকতে কয়েছে ওই কাত হয়ে তো আমি শুয়ে থাকতে পারিনি, কারণ সমস্যার জন্য। তো আপনারা অনেকেই বলতে পারেন যে সমস্যা, কিসের সমস্যা? তো সব সমস্যার কথাই যদি এই দুনিয়াতে বলা যাইতো, দুনিয়াতে বলে মানুষ শান্তি পাইতো, মুক্তি পাইতো, তাহলে তো আর মানুষের কষ্টই থাকতো না জীবনে। পৃথিবীতে এমন এমন কথা আছে, এমন এমন কষ্ট আছে যে কথাগুলো সবাই শেয়ার করতে পারে না, আমিও পারি না। এটাই, যাই হোক, আপনাদের কাছে আর কি বলবো, সবাই দোয়া করবেন, এটাই। তো নিজেকে অনেক একা একা তখন মনে হয় যে সময়টা কিছু কিছু মানুষকে মিস করি বা কিছু মানুষকে মনে করি, তারা এক সময় মনে করেন যে এটাই তখন বোঝায় যে স্বার্থের জন্য সবাই পাশে থাকে, স্বার্থ ফুরাই গেলে সবাই পাশে থেকে চলে যায়, শুধু একমাত্র স্বামী। এটা বাস্তব কথা, যে যেটাই বলেন। এই মানুষটার আমার পাশে 2টা ডাল ভাত খায়া পান্তা খায়া আমার পাশে আছে 2টা বছর কেটে গেল। এই মানুষটার সাথে অনেক কথা কাটাকাটি হলো, কোনোদিন কিছু মনে করলো না, মনে রাখলো না, সেই কথা বলে খুঁটা দিল না। কিন্তু আত্মীয় স্বজনের কাছে যদি 2-3টা কথা বলা যায়, তারা কিন্তু সারা জীবন ওই কথাগুলোই মনে রাখবে, ওটা নিয়েই ঝামেলা করে। কি ঠিক না এখন? আর ভিক্ষা করে খাবেন, তবুও চাচার ভাই, বাবার ভাই চাচার কাছে না যাবেন, মায়ের ভাই মামার কাছে না যাবেন, কারণ তাদের রূপ তখনই আপনারা বুঝতে পারবেন যখন আপনার অর্থে সমস্যা হবে। বুঝতে পেরেছেন? তাদের আসল রূপ তখনই টের পাবেন, কারণ তারা এই কথা বলবে যে আমাদের চিন্তা নেই, আমরা বাঁচি না, তোদেরটা কখন ঠিক করব, তোদের দায়িত্ব আমরা নিতে পারবো না। যেখানেই থাকেন না কেন খরচপাতি দিয়েই আপনাকে থাকতে হবে, কিন্তু নিজের সন্তান যদি কোনো সময় বিপদে পড়ে তখন কিন্তু খরচপাতি দিয়ে সন্তান থাকে না। তাই এটাই বোঝায় যে স্বামী ছাড়া পৃথিবীতে মায়ের পর যদি আপন থেকে থাকে তাহলে স্বামী থাকে। আমার মা যতদিন বেঁচে থাকবে, আল্লাহ যতদিন তাকে হায়াতে রাখে পাশে থাকবে, এরপর মা বিহীনে যে পাশে মানুষটা থাকবে স্বামী। সন্তানও বড় হলে ওদের ঠিকানা ওরা খুঁজে নিবে, বড় হলে ওর ঠিকানা যখন হবে ও তখন তখন সেখানে থাকবে, তাই না? তো এই যে অসুস্থতার মধ্যে পড়েছি, সেবা করার মানুষটা এই যে এই একটা মানুষ আছে, আমাকে খাওয়ানো থেকে যত কাজ বা আছে সব কাজকর্ম এই মানুষটা করে। স্বামীকে নিয়ে কথা বললে কোনোদিনও শেষ হয় না। তো অনেক মেয়েরা আছেন, আপনারা কমেন্ট করেন যে হচ্ছে তুমি তোমার মতো স্বামী যদি পেতাম। আসলে আমি দোয়া করি আপনাদের জন্য যে আপনাদের কপালে যেন আমার মতো স্বামী মিলাই আল্লাহ, কারণ এই পৃথিবীতে অনেক মেয়ের কষ্ট আমার দেখলেও খারাপ লাগে, ঠিক আছে? তো একটা কথাই বলবো যে আমি আলিফকে জীবনে অনেক কষ্ট দিলাম, অনেক খাটাইলাম, অনেক কাজকর্ম করে নিলাম। তো আমি তার কাছে মাপ চেয়ে যাই, যদি কোনো সময় হারিয়ে যায় সে যেন মাফ করে,
কারণ হয়তো বলার সময় থাকতেও পারে, নাও পারে। তো সময়টা এখন আছে, এই জন্য বলে গেলাম। আপনারাও মাফ করবেন যদি ওর সাথে কোনো বেয়াদবি করি আপনাদের সম্মুখে থেকে, ঠিক আছে? তো আপনাদের ভালোবাসায়, দোয়াতে একটু হলেও সুস্থ আছি, কিন্তু একটু ভয়ে আছি। কারণ কালকে গিয়েছিলাম, ডাক্তার বলছে যে এখনও সমস্যা আছে, কারণ শক্ত হয়ে আছে। যতক্ষণ না নরম না হবে ততক্ষণও সমস্যা কাটবে না। এখনও অনেক ওষুধপাতি খেতে হবে, অনেক কিছু করতে হবে। তো কালকে তো সবাই আপনারা দোয়া ভিডিও করবেন। দেখছেন, আবার নতুন করে ওষুধ কিনা হচ্ছে। নতুন করে আসলে আমি ওষুধপাতি অত খেতে পারি না। আমার ওষুধ খাইলে যে কত কষ্ট হয় সেই জিনিসটা ও যে মানে আপনাদের দেখালে বুঝতে পারবেন। আমি ওষুধ যখন খাই তখন আর নিঃশ্বাসই নিতে পারি না, এরকম। আমার আর ওষুধপাতি খেতেই মন চায় না। মাথার যন্ত্রণায় সারা রাত চিৎকির পারি পারি ঘুম আসি। যাই হোক, অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগে শেয়ার করার জন্য, তাই শেয়ার করি। যাই হোক, তো এখন আমি তো অনেকদিন গান বাজনা করতে পারবো না, আর করা হবে কিনা জানি না। তো এখন আমার হচ্ছে সেই মহান ব্যক্তিটার কাছ থেকে একটা সুন্দর সঙ্গীত আর যাই বলেন গান, একখান গান শুনি এবং আপনারাও শুনতে থাকেন। চিঠি লিখেছে বউ আমার, ভাঙ্গা ভাঙ্গা হাতে আগুন জ্বালাইয়া নিভাইয়া, চমকে চমকে ওঠে চিঠি লিখেছে। ও চিঠি লিখেছে বউ আমার, ভাঙ্গা ভাঙ্গা হাতে আগুন জ্বালাইয়া নিভাইয়া, চমকে চমকে ওঠে চিঠি লিখেছে। তোমার মনটা লোহাই গড়া, তোমার ইস্পাতের হিয়া, তোমায় বানায়াছেন বিধি বড় কঠিন পাথর দিয়া। তুই টাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি, আমি গায়ের মেয়ে অনেক সুখী, একটু নুন আর ভাতে চিঠি লিখেছে। ও চিঠি লিখেছে বউ আমার, ভাঙ্গা ভাঙ্গা হাতে আগুন জ্বালাইয়া নিভাইয়া, চমকে চমকে ওঠে চিঠি লিখেছে। একটু গান শুনিয়ে। আর পাই না, এটুকু পাই। আচ্ছা, যাই হোক দর্শক শ্রোতা, যদিও বা এটা জনপ্রিয় গান, জনপ্রিয় মানুষের গাওয়া এটা গান, ছোট্ট একটা শিল্পী বলছে। যাই হোক জনপ্রিয়ভাবে গাইছে, এখন সবার মুখে মুখে গানটা ছড়িয়ে আছে। কিন্তু আমি তার সেভাবে বলতে পারবো না। ও হয়তো ওইভাবে বলেনি, ভুল ত্রুটি হতেই পারে। আপনারা অনেক বড় বড় মানুষ, ভিডিও দেখেন, তো সবার কাছে ক্ষমা দৃষ্টি যাচ্ছি বা ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর যদি আমি সুস্থ হই আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার জন্য চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা লতা পারভিন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।